হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও দিতে বেশ কিছুটা দিন দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, এখনও পুরোপুরি সুস্থ হয়নি। ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়নি বলে ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না। আমি এর আগে ব্লগে দেখিয়েছি স্ট্যাচু অফ ইউনিটি কিভাবে যাবেন, কি দেখবেন। এবার আমি আপনাদের দেখাবো এই একটা ক্রুজে করে স্ট্যাচু অফ ইউনিটি কিভাবে যাবেন, আর এখানেতে কি অ্যাক্টিভিটিস আছে সেই সব ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করি ব্লগটা। একটা ক্রুজে রাইড করার জন্য আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন অথবা এখানে এসে টিকিট কাটতে পারেন। আমরা সকালের ফার্স্ট ট্রিপটাই নিয়েছিলাম, তাই জন্যে খুব তাড়াতাড়ি এসে টিকিট আমাদের কাটতে হয়েছিল, কারণ স্লট যদি বুক হয়ে যায় তাহলে আর সেই দিনের জন্য ক্রুজে চড়া যাবে না। তো আমরা ওয়েট করছি, গল্ফ কার্টগুলো আসবে যেগুলোতে করে আমরা যাব ক্রুজ অবধি। ক্রুজের সামনে আমরা পৌঁছে গেছি, এখন ওয়েট করছি আরও সব লোকজন আসলে তারপর ওরা টিকিট চেক করে আমাদের ক্রুজে এন্ট্রি করতে দেবে। ওঠার পরে এখানে সেফটি গার্ডের ব্যাপারে কিছু ইনফরমেশন সবাইকে দেওয়া হচ্ছে। আমাদের ক্রুজের ডেকে এখনো উঠতে দেওয়া হয়নি। আমরা প্রথমে এখানেতে নিচেতে বসে আছি, আমাদের সেফটি ইনফরমেশন দেওয়া হলো, তারপর এখানে কিছু গান বাজনার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা আমরা এখন দেখছি। তো চলুন আপনারাও দেখুন আমাদের সঙ্গে। आप सब जब परफॉर्मेंस देख रहे हैं मजा आता है। গান বাজনা শোনার পর আমরা চলে এসেছি ডেকে। এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি কেমন দেখতে লাগে সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি।
আমি এখন ডেকে দাঁড়িয়ে আছি, ওই দূরে স্ট্যাচু অফ ইউনিটি দেখা যাচ্ছে। এই একতা ক্রুজে যদি আপনারা বিকালের স্লটটা নেন তাহলে কিন্তু এখানেতে মানে ইভিনিং যে স্লটটা সেটা যদি নেন তাহলে এই ক্রুজে করে আপনারা নর্মদা আরতি দেখতে পারবেন। এছাড়া এখানে ডিনারেরও ব্যবস্থা করা আছে। এখানেতে এই নিচেকার যে ডেকটা আছে সেখানেতে কিছু কেনাকাটার জন্য সুভেনির শপও আছে এবং খাবার স্টলও আছে। আর এই ওপরের ডেকে জাহাজের নিয়ন্ত্রণ এবং নেভিগেশনের জন্য হুইল হাউস রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এই একতা ক্রুজ রাইডের মাধ্যমে। নর্মদা নদীর ওপর 7 কিলোমিটার দীর্ঘ নেভিগেশন চ্যানেলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি যারা দেখতে আসবেন সেই পর্যটকদের জন্য। শ্রেষ্ঠ ভারত ভবন এবং মূর্তির মধ্যে দূরত্ব প্রায় 7 কিলোমিটার, যা ইউনিটি 1 কভার করে 40 মিনিটে এবং ইউনিটি 2 25 মিনিট সময় লাগে অতিক্রম করতে। জাহাজে থাকা পর্যটকরা নর্মদা নদী থেকে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির অপূর্ব দৃশ্য উপভোগ করেন। নর্মদা নদীতে 1 ঘন্টা 15 মিনিটে এই সফর। এই সফর শুরু হয় সকাল 9টা থেকে বিকাল 5:30 লাস্ট স্লট। এবার জানিয়ে দিই এই স্লটগুলোর টাইম। সকাল 9টা থেকে 11টা, আবার 11টা থেকে 1টা, 1টা থেকে দুপুর 3টে, 3টে থেকে বিকাল 5টা এবং বিকাল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। স্ট্যাচু অফ ইউনিটি যাবার হচ্ছে এটা রাস্তা একটা, ক্রুজে করে যারা যেতে চান। এখানেতে কিছু লোক নেমে যাবে যারা এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি যাবে, আর যারা যেতে চান না তারা আবার যেখান থেকে স্টার্ট করেছিলেন এই যে জায়গাটা এখানে ফিরে আসতে পারেন। কিন্তু আমরা এখানে আর ফিরে আসিনি, আমাদের যেহেতু পরের সফর ছিল জঙ্গল সাফারি, তো আমরা স্ট্যাচু অফ ইউনিটি যাবার যে রাস্তা সেখানেই নেমে গিয়েছিলাম। সেখান থেকে গল্ফ কার্টে করে আমরা স্ট্যাচু অফ ইউনিটির বাইরে বেরিয়ে জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমার এর পরের ভিডিওতে আমি আপনাদের জঙ্গল সাফারি তুলে ধরবো, আর সমস্ত ডিটেল ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। বাই বাই।